রাজনীতি মালদার রক্তে, রাজনীতি মালদার ইতিহাসেও। গৌড়াধিপতি শশাঙ্কের রাজ্যপাট ছিল এই মালদাতেই, যার ধ্বংসাবশেষের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গায় ছিল লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী। নবাবের জেলায় ফ্যাক্টর বিড়ি। এই বিড়ি শিল্পের ওপর বহু মানুষের রুটি রোজগার নির্ভর করছে। এই বিড়ি রুটি রুজি দেয়, একই সঙ্গে এই বিড়ি ভোটও দেয়। তাই গত কয়েক বছরে বহু বিড়ি শিল্পপতি এসেছেন এই রাজনীতির ময়দানে। এই মানে বিশ্বাস, জাকির হোসেন, খলিলুর রহমান, বাইরন বিশ্বাস, তালিকাটা অনেক। সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকা হয়তো আরও দীর্ঘ হবে। 2019-এর ভোটে গোটা রাজ্যকে চমকে দেয় মালদা। গণির গড়ে পদ্ম ফোটে। মৌসম বেনজির নূর আর ঈশা খান চৌধুরীর লড়াইতে ভোট ভাগাভাগিতে উত্তর মালদা কেন্দ্র জিতে বেরিয়ে যান বিজেপির খগেন মুর্মু। ভোটের ভবিষ্যৎ কি মালদা দক্ষিণে? মনে হচ্ছে এবার মানুষের যে পরিবর্তনের আবেগ সেটা তীব্র। দীর্ঘদিন 75 বছর এখানে ভোট হয়েছে। একটি পরিবারকে মানুষ ভোট দিয়েছে, সাপোর্ট করেছে, তাদের উপর আস্থা রেখেছে। কিন্তু এবার মানুষের ভেতরে একটা তীব্র ইচ্ছা যে এবার পরিবর্তন হোক। এবার সেই পরিবর্তন কার ফেভারে হবে? আমার যেটা মনে হয় যে রাজ্যের যে দুর্দশা, দুর্নীতি, দুরবস্থা, তাতে মানুষ ক্ষিপ্ত, বিক্ষিপ্ত এবং অশান্তিতে ভুগছে। মালদার বুকে বরকত গনি খান চৌধুরীর পরিবারের তো একটা ঐতিহ্য, একটা মিথ রয়েছে, সেটাকে ভাঙতে পারবে? দেখুন, ঐতিহ্য আছে বরকতদার, কিন্তু মিথ আছে বলে আমি মনে করি না। এটা একটা ফ্যালাসি। তো আমার মনে হচ্ছে এখনো কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে 75 বছর ধরে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার কাকা, আমার জ্যাঠা, তারা ওই গনি পরিবারকে ভোট দিয়েছে। তারাই কিন্তু অনেকটা মনের মধ্যে ভাবছেন যে এটা একটা মিথ। দিস ইজ নট এ মিথ, দিস ইজ এ ফ্যালাসি। আপনার যে কনস্টিটিউয়েন্সি মালদা দক্ষিণ, এর মধ্যে সুজাপুর, ফারাক্কা এবং আপনার শামশেরগঞ্জের মধ্যে কেন্দ্র রয়েছে, যেখানে পুরোটাই মাইনরিটি ভোটার। মাইনরিটি ভোট তো বিজেপি পাবে না। আমার মনে হয় যে এটা একটা মিথ যে মাইনরিটি ভোট বিজেপি পাবে না। দিস ইজ রিটেন অন দ্য ওয়াল, আপনিও লিখে রাখুন। এবারে ব্যাপক সংখ্যালঘু সাপোর্ট আমি পাবো। তার কারণ হচ্ছে যে এখানকার যারা সংখ্যালঘু, মালদার কথা বলছি, মালদা দক্ষিণের কথা বলছি, তারা কিন্তু চরম ডিপ্রাইভড। তারা ভোট দিয়েছেন তাদের স্বজাতিকে, তারা ভোট দিয়েছেন ভালোবেসে, কিন্তু তাদের জীবনে কোনো উন্নতি হয়নি। 3 জন প্রার্থীর মধ্যে আপনি একমাত্র মহিলা প্রার্থী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা মহিলাদের উপর ফোকাস আছে। আপনার কি মনে হয় যে মহিলা ভোট আপনার দিকে আসবে? নিশ্চিত। আপনি আমার ক্যাম্পেইন দেখুন। আমার এন্টায়ার ক্যাম্পেইন হচ্ছে বেসড অন নির্ভয়াদি। কালকে গৃহমন্ত্রীজি রোড শো করতে গিয়ে তিনিও কিন্তু নির্ভয়াদিকে ভোট দেবেন। সাধারণ মানুষ তো বলেই, ব্যালট পেপারেও কিন্তু আমার নামের আগে নির্ভয়াদি। মালদা দক্ষিণে জিতলে আপনার মেইন ফোকাস কি হবে? নাম্বার 1 হচ্ছে ভাঙন। গঙ্গার ভাঙন বড় হয়ে উঠেছে এই কারণে, যেহেতু লোকের বাড়ি ঘর দর চলে যাচ্ছে, নদীগর্ভে সবকিছু মিলিয়ে যাচ্ছে, ফলে সেটা অবশ্যই আম জনতার কাছে রোজকার দৈনন্দিন সমস্যা। সেটা থেকে যে প্রার্থী বা যে দল তাদের কোনো আশার আলো দেখাতে পারবে, তার দিকে অবশ্যই ঝুঁকে থাকবে সেই এলাকার জনগোষ্ঠী। আমাদের পশ্চিমবাংলায় জলের তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে আমরা মেট্রো চালিয়ে দিলাম। সামান্য ভাঙন রক্ষা, এটার পার্মানেন্ট সলিউশন খোঁজা এমন কিছু কঠিন নয়। মালদা দক্ষিণে কংগ্রেসের জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে শামশেরগঞ্জ এবং ফারাক্কার ওপর। এই দুটি কেন্দ্র
মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই দুটি কেন্দ্রের প্রধানত দুটি ফ্যাক্টর, একটা বিড়ি শিল্প আর একটা অধীর চৌধুরী। নিজের গড় রক্ষায় অধীর চৌধুরী এতটাই ব্যস্ত বহরমপুরে, তিনি এই দুটি কেন্দ্রে কতটা সময় দিতে পারছেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।